নেশার বিরুদ্ধে ময়দানে নামবে যুব কংগ্রেস। বিজেপি সরকার রাজ্যে উন্নয়ন করতে পেরেছে নেশার করিডোর করতে। আগরতলা সহ গোটা ত্রিপুরা বর্তমানে নেশার অন্যতম করিডোর হিসেবে পরিণত হয়েছে, যার প্রেক্ষাপটে রয়েছে বর্তমান বিজেপি সরকারের প্রত্যক্ষ মদত। বৃহস্পতিবার এমনই কিছু গুরুতর অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতির একটি কথাও পালন করতে পারেনি। নেশা থেকে রাজ্যকে মুক্ত করার পরিবর্তে নেশার নোংরা পরিবেশে আরও ঠেলে দেওয়ার কাজ করেছে এই সরকার। বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে যুব সমাজ দিশাহীন হয়ে নেশার দিকে ঝোঁক বাড়াচ্ছে, যার ফলে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে যুব সমাজ। এর প্রতিবাদে রাজ্য জুড়ে ধারাবাহিক প্রতিবাদ এবং বিক্ষোভের সাথে সচেতনতা কর্মসূচি গ্রহণ করতে চলেছে যুব কংগ্রেস। আগামী 5 আগস্ট রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এই কর্মসূচির সূচনা করা হবে বলে তিনি জানান। সকলকে, এই রাজ্যের সকল যুবক যুবতীদেরকে 5 তারিখ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের এই আন্দোলনের যোগ দিতে বলবো এবং এই 5 তারিখের পরে আমরা আমাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ব্লকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং যতদিন না এই নেশার সাম্রাজ্যটাকে এই রাজ্যের থেকে উঠিয়ে না ফেলতে পারে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস, এই রাজ্যের প্রত্যেকটি যুবকের স্বার্থে বদ্ধপরিকর এবং যুবকদের স্বার্থে তারা লড়াই করবে। এবং আমরা সবাইকে আবারও 5 তারিখ আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে সকাল 11টায় এই রাজ্যের নেশা এবং বেকারত্বের বিরুদ্ধে আন্দোলনের যেই ডাক আমরা দিয়েছি, সেই ডাকে শরিক হওয়ার জন্য সকলকে আদর নিমন্ত্রণ জানালাম। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ 3টি বিষয় নিয়ে রাজ্যের প্রত্যেকটি অংশের যুবক যুবতীদের স্বার্থে কিছু কথা এবং এই রাজ্যের সরকারকে কিছু প্রশ্ন তুলে দিতে চাই। আমরা বারংবার শুনেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে সুশাসনের কথা বলছেন ত্রিপুরাতে তারা যে স্লোগান দিয়েছিল যে নেশামুক্ত ত্রিপুরা করবে, সেই নেশামুক্ত ত্রিপুরা তারা গড়ে তুলেছেন এবং চাকরি দেওয়া অব্যাহত চলছে। এটা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি মঞ্চে গিয়ে বলছেন। কিন্তু আমাদের প্রশ্ন, যেটা আমরা সিএনএনআই এবং আইএলও রিপোর্ট অনুযায়ী আজকে ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের শূন্যপদ হয়েছে 10 লক্ষের থেকে বেশি। খালি রেলওয়েতে শূন্যপদ আছে 3,45,000-এর ওপরে। অর্ধ সরকারি পদ প্রায় 8 লক্ষ শূন্যপদ আজকের দিনেও বিরাজমান। আমরা অপরদিকে দেখছি যে ইউপিএ গভর্নমেন্টের আন্ডারে যে মহিলাদের শক্তিশালী করে তোলা, ইউপিএ যে একটা ভালো ভাবনা ছিল, ইউপিএ গভর্নমেন্টের আন্ডারে মহিলার এমপ্লয়মেন্ট ছিল 30% এবং এই মোদি জামানা 2023-এর রিপোর্ট অনুযায়ী মহিলাদের এমপ্লয়মেন্ট, মহিলাদের চাকরি 15% এসে নিয়েছে। 2025-এ অ্যাকর্ডিং টু আইএলও রিপোর্ট 9 কোটি মহিলা তাদের চাকরি হারিয়েছে। 2025-এর রিপোর্ট। ইউপিএ এর আন্ডারে বেকারত্বের হার ছিল 5%। কিন্তু আমরা দেখছি যে মোদি গভর্নমেন্টের আন্ডারে, মোদি জামানা
সে বেকারত্বের হার গিয়ে ঠেকেছে 8.3%। 2004-2014-তে ইউপিএ গভর্নমেন্ট যখন ভারতবর্ষে ছিল, তখন 1 লক্ষের ওপর কলকারখানা নির্মাণ হয়েছিল, শিল্পায়ন নির্মাণ করা দিয়েছিল, যাতে প্রত্যেকটি শ্রেণীর মানুষ চাকরি পায় এবং একটা ভালো জীবন কাটাতে পারে। এই মোদি জামানায় 40,170-এর উপরে কলকারখানা বন্ধ হয়েছে এবং মোদি জামানায় নতুন করে 23,000 কলকারখানা বানানো হয়েছে। অতএব আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে এই সরকার চায় না যে সবাই পকেটে পয়সা আসুক, সবাই ভালো করে পড়াশোনা করতে পারুক, সবাই একটা চাকরি পাক। এই গভর্নমেন্ট, এই ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে। এই ভারতীয় জনতা পার্টির লক্ষ্য একটাই, কিছু সংখ্যক পুঁজিপতিদেরকে তাদের ইনডাইরেক্ট পার্টনার বানিয়ে প্রত্যেকটি রাজ্যে বড় বড় ব্যবসার কর্মসংস্থান করে দিয়ে সে কিছু পুঁজিপতিদেরকে লাভবান করে তোলা এবং গরিবদেরকে আরো গরিব করে দেওয়া। এতক্ষণ দেশের কথা হলো, এবার আসি ত্রিপুরা রাজ্যের কথা। সিএনআই আইএলও রিপোর্ট অনুযায়ী ত্রিপুরার বেকারত্বের হার হয়েছে 14.3%। কিন্তু এখানেই মানিক সাহাজি, আমাদের চিফ মিনিস্টার নীতি আয়োগে বলছে খালি 1%, যেটা ওপেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে উনি রাজ্যের সামনে ভুল তথ্য দিচ্ছেন। প্রায় 56,000 শূন্য পদ এখনো রাজ্যে খালি। কিন্তু আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের নেতা মন্ত্রীরা মঞ্চে গিয়ে কেউ বলছেন যে বিগত 7 বছরে 14,000 চাকরি হয়েছে, কেউ বলছে 16,000 চাকরি হয়েছে, কেউ বলছে 20,000 চাকরি হয়েছে। কারোর সঙ্গে কারোর মিল নেই কথা। কারণ ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীরা নিজেরাই জানে না যে কয়টা সরকারি চাকরি তারা আজ পর্যন্ত বৈধভাবে এই রাজ্যে দিতে পেরেছে। কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রত্যেক বছর রাজ্যে 50,000 চাকরি তারা দেবে, কিন্তু তারা ব্যর্থ। তাই আজকে 56,000-এরও বেশি শূন্য পদ নানান অফিসে নানান পোস্টে খালি, যেটা 7.5 বছরে গিয়ে 3 ভাগের 1 ভাগও পূরণ হয় না। আমরা দেখেছি যে রাজ্যে দুদিন পরে পরেই মন্ত্রীরা নতুন চাকরির ঘোষণা করে, পরীক্ষা হয়, পরীক্ষার পরে 4-5 বছর ধরে আজকে অসহায় বেকাররা আজকে কোনো দিকে দিশা না পেয়ে নেশার দিকে আবদ্ধ হয়ে যাচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টি একটা স্লোগান বলতো যে তারা এই রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা করে তুলবেন। কিন্তু আমরা কি দেখছি যে দিনের পর দিন যুবক যুবতীরা এই চাকরি না পেয়ে এই নেশার দিকে আবদ্ধ হচ্ছে এবং সাথে সাথে এই নেশার বিক্রেতাদের সঙ্গেও তারা বাণিজ্য শুরু করছে, কারণ তাদের পেটে খাবার নেই। আজকে আমরা প্রত্যক্ষভাবে নানান মিডিয়াতে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির বিধায়করা যারা বড় বড় সরকারি পদে আছে, কেউ স্পিকার স্যার, উনি ওনার বিধানসভায় গিয়ে বলছেন যে নেশা কারবারিদেরকে আমাদের ধরতে হবে। আমরা ফেল, আমরা নেশা কারবারিদেরকে ধরাতে ফেল। আমরা দেখেছি যে ডেপুটি স্পিকার এই রাজ্যে উনি পদযাত্রা বের করেছে এবং প্রকাশ্যে এসে বলছে যে ওনার এলাকার কিছু ভারতীয় জনতা পার্টির নেতারা, কিছু সংখ্যক নিমকি নেতারা এই নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত। আমরা প্রথম দিন থেকে বলছিলাম এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই আওয়াজ আজ থেকে 1 বছর আগে উঠিয়েছিল যে আমাদের নেশা নয়,
আমাদের চাকরি চাই, কিন্তু আমরা দেখছি দিনের পর দিন এই ভারতীয় জনতা পার্টির কিছু সংখ্যক নিমকি নেতারা এই নেশা বাণিজ্যের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। এবং মুখ্যমন্ত্রী বলছেন যে উনি জানেন যে নেশা ব্যবসার সঙ্গে কারা যুক্ত। তো উনি যখন জানেন, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই প্রশ্নটা করতে চায় যে এখন পর্যন্ত তাদেরকে কেন প্রকাশ্যে ধরা হলো না, পুলিশ নির্বিকার কেন, উনি কেন সেই নেশা ব্যবসায়ীর নামগুলোকে প্রকাশ্যে এনে পুলিশের হাতে তুলে দিচ্ছে না? কার স্বার্থে এই নেশা ব্যবসায়ীদেরকে এইভাবে এই রাজ্যে প্রশ্রয় দেওয়া হচ্ছে? হাজার হাজার যুব সমাজ, যুবক আজকে এই নেশার মেঘে ডুবে গেছে। হাজার হাজার যুবকরা আজকে, যুবতীরা এই নেশার কম্বলের ভেতরে ঢুকে রয়েছে। এবং উনি গিয়ে বলছে যে ওরা নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আজকে আমার বলতে লজ্জা হয় যে রাজ্যের সবচেয়ে ভালো ব্যবসা হয়েছে আজকে নেশা মুক্তি কেন্দ্র। প্রত্যেকটা নেশা মুক্তি কেন্দ্রে প্রচুর প্রচুর লোক, যেটা হওয়া উচিত না। আমি সাধুবাদ জানাই সেই নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারদের, যারা এই রাজ্যের নেশায় আবদ্ধ যুবক যুবতীদেরকে সাহায্য করছে। কিন্তু আমরা এই সরকারকে প্রশ্ন করতে চাই যে এই ত্রিপুরার কোন বর্ডার দিয়ে এই নেশার সামগ্রীগুলো ঢুকছেন? আপনার প্রশাসন কেন কুম্ভকর্ণের ঘুমে আছে? কেন চেকিং এর পরেও এই যারা নেশা পাচারকারী তাদেরকে ছেড়ে দেওয়া হয়? আমরা এই বেকারত্ব এবং নেশার বিরুদ্ধে